কোরবানির ঈদ মানেই গরুর মাংসের দারুণ সব পদ। কিন্তু মাংস ফ্রিজে রাখলেই কি শেষ? অনেকেই ভুল পদ্ধতিতে মাংস সংরক্ষণ করেন, যার ফলে এর স্বাদ আর পুষ্টি দুটোই নষ্ট হয়। আজকের ভিডিওতে আমরা কিভাবে গরুর মাংস সংরক্ষণ করলে এর স্বাদ এবং পুষ্টি দুটোই একেবারে ঠিক থাকবে সে সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম, ভাইটাল বাইটসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমেই চলুন জানি মাংস আসলে কিভাবে সংরক্ষণ করা উচিত। আমরা সবাই সাধারণত ফ্রিজে মাংস সংরক্ষণ করে থাকি। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে মাংস 9 থেকে 12 মাস পর্যন্ত ভালো থাকে। তবে এর সম্পূর্ণ পুষ্টি ও স্বাদ পেতে হলে 2 থেকে 3 মাসের ভেতর খেয়ে ফেলা উত্তম। কোরবানির পরপর গরুর মাংস অনেকটাই গরম অবস্থায় থাকে, তাই প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে রক্ত এবং পানি ঝরিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে ছোট ছোট পলিথিন বা এয়ারটাইট বক্সে মাংস সংরক্ষণ করতে হবে। পলিথিনে মাংস রাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো প্রকার বাতাস না থাকে। পুরো মাংস একসাথে না রেখে অল্প অল্প করে যতটুকু পরিবারের একবেলা বা একদিনের জন্য প্রয়োজন সে পরিমাণ করে মাংস আলাদা আলাদা করে রাখা উচিত। মাংস ফ্রিজে একবারে গাদাগাদি করে না রেখে কিছু জায়গা ফাঁকা রেখে তারপর রাখা উচিত। অনেক দিন সংরক্ষণের ক্ষেত্রে মাংসের চর্বিগুলো কাটার সময় বাদ দেওয়া উচিত, এতে মাংসের স্বাদ ও পুষ্টি বেশি দিন সংরক্ষিত থাকে। এবার আসুন মাংস ফ্রিজ থেকে বের করে কিভাবে ডিফ্রস্ট বা বরফ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন সে সম্পর্কে জানি। মাংসের পুষ্টিগুণ ঠিক রাখার আসল চাবিকাঠি হলো আপনি কিভাবে তা বরফ থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছেন তার উপর। এর জন্য দুটি পদ্ধতি রয়েছে। ডিপ ফ্রিজ থেকে মাংসগুলোকে নামিয়ে তা নর্মাল ফ্রিজে রেখে গলতে দেয়া। কিন্তু আপনার হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে পানিতে ভিজিয়ে রেখে মাংসের বরফ ছাড়িয়ে নিতে হবে। আপনাদের ঈদ হোক সুন্দর, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা আরও কী ধরনের বিষয় সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্টে জানান। পুষ্টি সম্পর্কে জানুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।